এটা মডেল হলো 2012, রেজিস্ট্রেশন হলো 2015-তে। প্রত্যেকটা ঝুড়ি কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন। কোনো কাজকর্ম কিছু নাই, আচ্ছা, আসলে শুধু নিয়েই চালাইতে পারবে। সব এরকম। সময় 40-50টা গাড়ি অ্যাভেলেবেল সব সময় পাবে। 2007-এর মডেল, রেজিস্ট্রেশন 2011। কোনো কাস্টমার যদি আসে যদি একবার ভিজিট করে তার ওনার পছন্দ গাড়ি পেয়ে যাবে এবং পেয়ে কম যাবে। দামে। টয়োটা এসপিসিউ মডেল হলো 2001-এর, রেজিস্ট্রেশন হলো 2007-এর, মডেল হলো 2004-এর, রেজিস্ট্রেশন হলো 2010-এর। সামনে পিছে গ্লাস অরিজিনাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গাড়ির নতুন আরো একটি ভিডিওতে। তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কিন্তু অনেক অনেক গাড়ির কালেকশন, ঠিক আছে। এক কথায় গাড়ির কিন্তু মেলা। ঢাকা শোরুমে যত বড় বড় শোরুম গুলো আছে তাদের মধ্যে কিন্তু এটা একটা শোরুম। এটা হচ্ছে এসবি কার সিলেকশন। আমরা আজকেও এখান থেকে কয়েকটা গাড়ি দেখানোর ট্রাই করব আপনাদেরকে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখেন, যারা আসলে পছন্দের গাড়ি খুঁজছেন তারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতেন ভাইদের এই শোরুমটিকে। এখানে কিন্তু আসার পরে এক ছাদের নিচে মোটামুটি প্রায় 50টা গাড়ি আপনারা পেয়ে যান এক ছাদের নিচে। হ্যাঁ, যেখান থেকে অবশ্যই একটা না একটা গাড়ি আপনার পছন্দ হবে এবং বাজেটের মধ্যে কিন্তু থাকবে। আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। ওকে, কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। সাথে আছি শিবন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বরাবরের মতো আজকে আবারও চলে আসছে ভাই এখানের মধ্যে। ফার্স্ট আপনার লোকেশন একটু বলে দেন ভাই। আমাদের লোকেশন হলো দুই বাই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল এবং পার্ক টাউন রেস্টুরেন্টের গলির মাঝখানে আমাদের এইচবি কার সিলেকশন। আচ্ছা আচ্ছা, আসলেই পেয়ে যাবে। ওকে, তা আজকে কটা গাড়ি দেখাবেন ভাই? আজকে দেখাবো 4টা গাড়ি। 4টা গাড়ি। এবং কি কি গাড়ি আছে ভাই? এলিয়ন আছে দুইটা এলিয়ন। একটা এসপিসিউ আছে আর একটা এস করোলা আছে। আচ্ছা আচ্ছা, তো ফার্স্টে আমরা এলিয়নটা দিয়ে শুরু করি, এটা দিয়ে না? এলিয়নটা দেখবেন। আচ্ছা, একটু বলেন তো ভাইয়া। এটা মডেল হলো 2012, রেজিস্ট্রেশন হলো 2015-তে। এটা অকটেন ড্রাইভ। 12 মডেল 15 রেজিস্ট্রেশন 15 অকটেন ড্রাইভ। registration। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 39 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ, সামনে পিছনে সবকিছু কি আমরা অরিজিনাল পাবো? গ্লাস অরিজিনাল। গ্লাস অরিজিনাল না? সামনে এই যে পিছে গ্লাস গ্লাস গুলো দেখা আছে। স্টিকার আছে, ওই যে গ্লাস সেন্সর আছে। আচ্ছা আচ্ছা, যেটা অরিজিনাল যে গ্লাসটা ওইটা ওই লোকটা সেন্সরটা থাকবে। সেন্সরটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে কালারটা কি অরিজিনাল না ভাই? হ্যাঁ, কালারটা অরিজিনাল, পাল কালার। আচ্ছা, হেডলাইট গুলো দেখতে পাচ্ছি সব অরিজিনাল। হেডলাইটও অরিজিনাল। আচ্ছা, নিচে কিন্তু ফগ লাইট আছে না? হ্যাঁ, ফগ লাইটও আছে। ফগ লাইট কি অরিজিনাল না ভাই? হ্যাঁ, ফগ লাইটও অরিজিনাল। ফগ লাইট অরিজিনাল এবং সামনে এবং পিছনে কিন্তু সুন্দর আপনার বাম্পার ইনস্টল করা আছে, বাম্পারও ঠিক আছে। লাগানো আছে। আচ্ছা, গ্রিলটা দেখেন কত নিখুঁত, অসাধারণ কিন্তু। হ্যাঁ, এই শেপের গ্রিলটাই এটা। আচ্ছা আচ্ছা, তাই না? হুম। ওকে, আর এখানে যদি আমরা একটু টায়ারের কন্ডিশনের সম্পর্কে জানি ভাইয়া, টায়ারের কি অবস্থা ভাই? 4টা টায়ারে ভালো আছে ভাই। ভালো আছে? হ্যাঁ, 4টা টায়ারে ভালো আছে। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে যে আমরা একটু যদি ভিতরের লুকটা দর্শক আপনাদেরকে দেখে এখন, তাহলে হয়তো কিছুটা ধারণা নিতে সুবিধা হবে আপনাদের। দেখেন, এই প্রত্যেকটা রিং শিট অরিজিনাল না? অরিজিনাল। এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টয়োটা লোগো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, একটু যদি ভিতরের লুকটা আপনাদের দেখায় আর কি। এটা কি ব্ল্যাক ইন্টেরিয়র না ভাই? ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা, সেন্ট্রাল কন্ট্রোলারটা দেখেন অসাধারণ কিন্তু। স্টিয়ারিং দিয়ে শুরু করে সবকিছু কিন্তু, এবং সিট কভার গুলো কিন্তু ব্ল্যাক পেয়ে যাবেন। এবং হচ্ছে যদি আমি একটু জাস্ট ডোরটা দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা ঝুড়ি কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন। অসাধারণ। ওকে, একটু যদি পিছনের সিটটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই আর কি, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য দর্শক আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা। সিলিন্ডার কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন। ওকে, চাকা তো দেখালাম, আরো একটা বার দেখিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে দেখায় যদি ব্যাক সাইডটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 39 সিরিয়ালের গাড়ি। অসাধারণ কিন্তু। হ্যাঁ, তেলে চালিত, সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, যার জন্য কিন্তু সিলিন্ডার লাগানো হয় না এবং স্পেস কিন্তু অনেক বেশি আছে আপনারা পাবেন। স্পেয়ার চাকা এবং সাইডগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা অরিজিনাল। একদম অরিজিনাল জাপান থেকে যেটা আছে ওইভাবে। যদি এর কোনো টাচ আপ হইতো তাহলে এই স্পেসটা থাকতো না, তাই না? হ্যাঁ, আচ্ছা, একদম আচ্ছা, অরিজিনাল কালারই আছে, সম্পূর্ণ অরিজিনাল কালার আছে। হ্যাঁ, আচ্ছা, সম্পূর্ণ অরিজিনাল কালারই আছে। বড়টা দেখেন, সাইডগুলো একবারে কিন্তু নিখুঁত, একেবারে নিখুঁত। এই যে ব্যাক লাইটগুলো দেখতে পাচ্ছি অরিজিনাল না? অরিজিনাল, হ্যাঁ, ব্যাক লাইট অরিজিনাল। আচ্ছা, পিছনের বাম্পার কিন্তু ইনস্টল করা আছে। জুম করে দেন, কয়টু লেখা আছে। আচ্ছা আচ্ছা, টয়োটা লেখা আছে। এক কথা ফুল ফ্রেশ অবস্থাতে আমরা পাবো। এবং যদি একটু দেখাই আপনাদের দর্শকের দিকে, স্ট্রেটটা সামনে এবং পিছনে কিন্তু সম্পূর্ণ কিন্তু স্ট্রেট। হ্যাঁ, কোন রকম কাজকর্ম করা লাগবে কি ভাই এটার? কোনো কাজকর্ম কিছু নাই, আচ্ছা, আসলে শুধু নিয়েই চালাইতে পারবে, কোনো কিছু করা লাগবে শুধু বাই এন্ড ড্রাইভ না? হুম। আচ্ছা আচ্ছা, ওকে, এটার মডেলটা, রেজিস্ট্রেশন এবং প্রাইস? 2012, রেজিস্ট্রেশন 2015। এটা প্রাইসটা হচ্ছে আজকে 23,20,000। 23,20,000 আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তারপরে কি থাকবে? তারপরে দেখাবো একটা 2007-এর এলিয়ন। এলিয়ন। হ্যাঁ, 2007-এর মডেল, রেজিস্ট্রেশন 2011। 7 এর মডেল, 11 তে 11-তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি তেলে চালিত নাকি? এটা গ্যাস করা আছে ভাই। গ্যাস করা আছে? হ্যাঁ, এটা কত? 60? হ্যাঁ, 60 লিটার। 60 লিটার সিএনজি করা আছে না? সিলিন্ডার করা আছে। আচ্ছা, এই যে আমরা কাটার দেখতেছি রেড ওয়াইন কালার না? এটা রেড ওয়াইন কালার, অরিজিনাল কালার? এটা অরিজিনাল কালার। আচ্ছা, এখানে যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছি অরিজিনাল নাকি? হ্যাঁ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, গ্রিলটাও কিন্তু খুবই সুন্দর অবস্থাতে আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো আপনার কত 31 সিরিয়ালের গাড়ি? 31 এর মিরপুর বিআরটি। মিরপুর বিআরটি। হ্যাঁ, আচ্ছা, চাকার অবস্থা তো ভালো আছে আলহামদুলিল্লাহ? চাকার কন্ডিশনও ভালো আছে। এটা আচ্ছা, ইন্ডিকেটর লাইট সহ 1 বছর যাবে, যে কন্ডিশন আছে চাকা। তাই না? হ্যাঁ। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়রটা কি ভাই? এটা হলো ব্ল্যাক।
ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট কভার গুলো হচ্ছে বিস্কিট। হ্যাঁ, সিট কভার হলো বিস্কিট সিট কভার, ব্ল্যাক হচ্ছে ইন্টেরিয়র, এবং আপনার Coffee মনিটর color দেখেন interior। আমাদের স্টারিং সবকিছু মিলে কিন্তু খুব সুন্দর অবস্থাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং হচ্ছে ডোরটা যদি একটু দেখিয়ে দিই আর কি আপনাদেরকে, অসাধারণ কিন্তু। এক কথা হচ্ছে কি, এসবি কার সিলেকশনের মধ্যে দর্শক আপনারা যখন আসবেন, একসাথে নিচে প্রায় 40 থেকে 50টা গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আসলে কিন্তু আপনার পছন্দের গাড়িটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কারণ যেহেতু একসাথে অনেকগুলো গাড়ি, সেক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই নিতে পারবেন। আচ্ছা, পিছনের সাইডটা দেখাই, 60 লিটার না? 60 লিটার। আচ্ছা, স্পেয়ার চাকা হচ্ছে নিচে আছে, একবারে আনটাচ বলা চলে। আনটাচ। আচ্ছা, পিছনের ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে না ভাই? পিছনে ব্যাকলাইট অরিজিনাল, খুব সুন্দর কিন্তু, ঠিক আছে। কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার। এই সাইড যদি একটু দেখিয়ে দেখি দর্শক আপনাদেরকে, স্ট্রেট। ওকে, বডি কিট সহ জাপান থেকে আছে। বডি কি শো না? বডি কিট সহ। আচ্ছা আচ্ছা, এই পাশের লুকটা যদি একটু দেখায় দর্শক আপনাদেরকে, সিলিংটা দেখেন কত ফ্রেশ অবস্থাতে কিন্তু আপনারা পাবেন। ওকে, আচ্ছা শিবন ভাই, এটার মডেল রেজিস্ট্রেশন? মডেল হলো 2007 এর, রেজিস্ট্রেশন 2011 তে। প্রাইস কেমন দিচ্ছেন? প্রাইস দিছি আস্কিং 16,20,000। 16,20,000। 16,20,000 আসলে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মানী করা যেতে পারে। কিছুটা কমানো যাবে। আচ্ছা, তারপর আর কি আছে ভাই তারপর আমাদের? দেখবো একটা টয়োটা এসপিসিউ। টয়োটা এসপিসিউ মডেল হলো 2001 এর, রেজিস্ট্রেশন 2007 এর, এবং এলপিজি করা আছে, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। সিকুয়েন্সিয়াল অ্যাপ্লাই করা আছে, একের মডেল, সাথে রেজিস্ট্রেশন। সাথে রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, কালারটা হচ্ছে ব্লু কালার। ব্লু কালার। ব্লু কালার, লাইট অরিজিনাল, হ্যাঁ, লাইট গ্রিল সবকিছু অরিজিনাল। এটা হেডলাইট, ব্যাকলাইট সবকিছু আমরা অরিজিনাল পাবো। অরিজিনাল। আচ্ছা আচ্ছা, ফগলাইটও অরিজিনাল নাকি? ফগলাইট অরিজিনাল, মানে লাগানো যেতে পারে, লাগানো হয় নাই না? না লাগানো, আচ্ছা, লাগাইতে পারবে। বক্স আছে, আপনারা চাইলে কিন্তু যার পছন্দ চাইলে লাগাই নিতে পারবে। লাগাই নিতে পারবেন, কিন্তু সেই ব্যবস্থা কিন্তু করা আছে। এবং সামনে পিছনে সমস্ত গ্লাসেস গুলো অরিজিনাল গ্লাস অরিজিনাল, গ্লাস লাইট সব অরিজিনাল, সবকিছু অরিজিনাল। চাকার যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে চাকার না? কন্ডিশন ভালো আছে, 1 বছর যাবে, কিছু হবে না। চারটা চাকা 1 বছর যাবে না? ভালো আছে। এবারে চারোটা চাকাই ভালো আছে, 1 বছর কিছু হবে না। আচ্ছা, একটু যদি আপনাদেরকে ভিতরের ইন্টেরিয়রটা দেখাই, দেখেন কত অসাধারণ কিন্তু। এটা কি বিস্কিট ইন্টেরিয়র নাকি? হ্যাঁ, বিস্কিট। বিস্কিট। সিট গুলো দেখেন খুব দামি সিট কভার কিন্তু লাগানো আছে, হ্যাঁ। এবং সিলিংটা কিন্তু খুব ফুল ফ্রেশ অবস্থাতে আপনারা পাবেন। এবং অ্যান্ড্রয়েড মনিটরটা কিন্তু অনেক বড়, চমৎকার। উডেন প্লে সবকিছু মিলে কিন্তু অসাধারণ একটা প্যাকেজই বলা চলে কিন্তু, ঠিক আছে। একটু যদি পিছনের লুকটা দিয়ে আপনাদের দেখাই, জাস্ট দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় গাড়িগুলো এসবি কার সিলেকশনের মধ্যে কি কি গাড়ি আছে এবং কেমন হতে পারে। আচ্ছা, এবার দেখেন পিছনের লুকটা কত অসাধারণ ভাই। এটা কি ভাই? এটা এলপিজি করা। এলপিজি করা? এলপিজি করা, সিলিন্ডার বক্স করে রাখছে, মানে বক্স করে রাখছে। Box করে রাখছে। এই যে ব্যাকলাইট সবকিছু অরিজিনাল পাবো না ভাই? অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস, অরিজিনাল সবকিছু আমরা এটা কোনো অরিজিনাল। কাজ নেই, বাম্পার ডো পর্যন্ত লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, বাম্পার ডো পর্যন্ত সামনে এবং পিছনে দুইটা বাম্পারই তো দুইটা বাম্পারই লাগানো আছে, ইনস্টল করা আছে। ওকে, এবং পিছন থেকে আপনারা যদি লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে। সিলিংটা যদি আরেকটা আমার দেখিয়ে দিই, একেবারে ফ্রেশ, কোনো রকম কাজকর্ম কোনো কিছু তো নাই ভাই না? কোনো কিছু না, কোনো কাস্টমার চ্যালেঞ্জ করে বলতে পারো, নিতে চেক করে নিতে পারবে। আচ্ছা যে আচ্ছা, কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে চেক করার সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, ওকে। মডেল এবং রেজিস্ট্রেশন মডেল হলো 1 এর মডেল, 2001 এর মডেল, রেজিস্ট্রেশন 2007 এ। প্রাইস কেমন দিচ্ছেন ভাই? এটার দাম দিছি আজকে 10,90,000। 10,90,000। 10,90,000 আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তারপর কি দেখাবো ভাই? তারপর একটা এস করলা। এটা কি টাকার মেশিন আরেকটা? হুম। আচ্ছা, এক্স করোলা মানে অনেকেই বলে ভাই টাকার মেশিন, এটা এমন একটা গাড়ি এক সময়কার জন্য এখনো মানে রাস্তার রাজা বলা চলে নাকি ভাই? আচ্ছা, এটা মডেল কত? এটা মডেল হলো 2004 এর, রেজিস্ট্রেশন হলো 2010 এর। 4 এর মডেল, 10 এর 10 এর রেজিস্ট্রেশন। registration। আচ্ছা, কালারটা কি বললে? কালারটা হলো স্কাই ব্লু। স্কাই ব্লু। স্কাই ব্লু। আচ্ছা, এই যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছি ভাই, অরিজিনাল নাকি? হ্যাঁ, অরিজিনাল। লাইটটা অরিজিনাল। অরিজিনাল। লাইট, গ্রিলটা গ্লাস, গ্রিল এডি সব অরিজিনাল। সবকিছু কিন্তু অরিজিনাল। সবকিছু original। সামনে এবং খুব সুন্দর একটা বাম্পার ইনস্টল করা আছে, এবং ফগ লাইটের জন্য বক্স আছে, আপনি চাইলে লাগাই নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, লাগানো যাবে। কালারটা অরিজিনাল না? কালার অরিজিনাল। এবং এই যে গ্লাসগুলো সবগুলো অরিজিনাল না ভাই? গ্লাস অরিজিনাল, সামনে পিছে গ্লাস অরিজিনাল। আচ্ছা, টায়ারের কি কন্ডিশন ভাই? তার কন্ডিশন ভালো আছে, আমরা 8 মাস যাবে। 8 মাস যাবে না? 8 মাস যাবে। ইন্ডিকেটর লাইট সবকিছু কিন্তু, এই যে আপনার লুকিং গ্লাস সবকিছু অরিজিনাল না? অরিজিনাল। এবার যদি একটু ভিতরে লুকটা আপনাদের দেখায়, বাহ বাহ, অসাধারণ কিন্তু। মডেল কত জন বলছিলেন ভাই? এটা মডেল হলো 4 এর, রেজিস্ট্রেশন 2010 এর। মডেল 4 এর, রেজিস্ট্রেশন 10 এর। 10 এর। আচ্ছা আচ্ছা, ওকে। এবার যদি আমরা পিছনের লুকটা দেখাই আপনাদেরকে, দেখেন দর্শক, এটা সামনে পিছনে সমস্ত গ্লাসেস গুলো আপনি অরিজিনাল পাবেন। এই যে জাপানি কিন্তু স্টিকার গুলো কিন্তু আছে। তারপর হচ্ছে এটা ঢাকা মেট্রো 27 সিরিয়ালের গাড়ি, এক্স করোলা। এটা হচ্ছে স্কাই ব্লু কালার, হ্যাঁ। স্কাই ব্লু। পিছনের ব্যাকলাইট গুলো অরিজিনাল পাচ্ছেন না? অরিজিনাল। আর সিএনজি করা 60 লিটার নাকি ভাই? 60 লিটার সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, এটা সাউদার্ন থেকে সিএনজি করা। সাউদার্ন থেকে সিএনজি করা। সাউদার্ন থেকে সিএনজি করা। আচ্ছা, একটু যদি আপনার এই পিছনে ব্যাকলাইট ভরটা আমরা দেখিয়ে দিই আর কি, প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আপনি অরিজিনাল পাবেন। অরিজিনাল। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় কোনো রকম কাজ বা কোনো কিছু, কোনো খোলা কাটা নাই, কোনো কাস্টমার চ্যালেঞ্জ করে চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা,
মানে আপনাদের এখানে মূলত গাড়িগুলো তো সমস্ত ফ্রেশ গাড়িগুলো আপনারা নিচ্ছেন, ফ্রেশ গাড়ি এবং কম চালানো এবং এক হাতের গাড়ি, এক হাতের গাড়ি, এক হাতের মানে গাড়ি। ফার্স্ট মালিকের গাড়ি First না কথা মালিকের যেটা গাড়ি, বলা হয়। আচ্ছা, এখন শিপন ভাই এটার মডেলটা রেজিস্ট্রেশন আরেকটা বার বলে দেন মডেল হলো প্রাইসটা। 2004 এর, রেজিস্ট্রেশন 2010 এর। আচ্ছা, এটা Price? দাম দিছি আজকিন 13,20,000। 13,20,000 টাকা, 4 মডেল, 10 এর 10 এর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এক্স করোলা, কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার, স্কাই ব্লু কালার, সবকিছু অরিজিনাল পাবো। 13,20,000 অরিজিনাল, টাকা বলছেন, 13,20,000। 13,20,000 আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। ওকে। তাহলে আপনাদের এখানে মোটামুটি চলেছে 50 টাকার অ্যাভেলেবল সবসময় থাকবে সব এরকম? সময় 40-50টা গাড়ি অ্যাভেলেবেল সব সময় পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে যে কোনো কেউ আসে যদি এখানে, তাহলে অবশ্যই এখান থেকে সুন্দর করে পছন্দ করে এটা নিতে পারবে, নিতে চাইলে, পারবে। এবং সাধ্যের মতো থাকবে। আমি আমার আশা জেনে কোনো কাস্টমার যদি আসে যদি একবার ভিজিট করে, তার ওনার পছন্দ গাড়ি পেয়ে যাবে এবং পেয়ে কম যাবে। দামে। বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের লোকেশন একটু বলে দেন ভাই। আমাদের লোকেশন হলো 2 বাই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল এবং পার্ক টাউন রেস্টুরেন্টের গলির মাঝখানে আসলে আমাদের এইচডি কার সিলেকশন পাবে। আচ্ছা, যারা নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে। ওকে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক দেখানোর চেষ্টা করলাম আজকেও কিন্তু এইচবি কার সিলেকশনের মধ্যে দেখেন কত কত গাড়ি, মানে গাড়ির একটা পুরো হাট বলা চলে, কিন্তু ছোট করে একটা হাট। এখানে একসাথে নিচে আপনার প্রায় 50টা প্লাস গাড়ি পেয়ে যাবেন। তো আজকে আমরা এখান থেকে 4টা গাড়ি দেখানোর ট্রাই করলাম। আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন, ভিজিট করে কিন্তু আপনার এই গাড়িগুলো আপনার আলোচনার সাপেক্ষে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন। তো পরিশেষে এইচবি কার সিলেকশনের পক্ষে সবাইকে আমন্ত্রণ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।